রায়গঞ্জ পুরসভার পূর্ব অশোকপল্লী থেকে কাশীবাটি পর্যন্ত রাস্তা একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা। পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ নেই বলেই অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের বিক্ষোভ। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার পূর্ব অশোকপল্লী থেকে কাশীবাটি যাওয়ার রাস্তা একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই গর্তে জল জমে যায়। আপনারা দেখছেন সেই রাস্তার ছবি। অল্প বৃষ্টিতেই সেই রাস্তায় যে খানাখন্দ তৈরি হয়েছে সেখানে জল জমে যাওয়ায় যাতায়াতের ভীষণই অসুবিধা হচ্ছে। সেই জল কাদা পেরিয়েই কিন্তু প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও রাস্তা মেরামতিতে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে কিন্তু সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন মালতী। তার কাছ থেকে আর কিছুক্ষণের মধ্যেই জানবো এই বিষয়ে। তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার পূর্ব অশোকপল্লী থেকে কাশীবাটি যাওয়ার রাস্তা কিন্তু একেবারেই বেহাল। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মালতী ভদ্র। মালতীর কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মালতী, কি অবস্থা ওখানে? হ্যাঁ, একেবারেই দেবস্মিতা। আমি এই মুহূর্তে রয়েছে 1 নম্বর ওয়ার্ডের পূর্ব অশোকপল্লী রাস্তাতে। এই রাস্তায় এতটাই বেহাল রঙ্করজনক অবস্থা যে এই রাস্তা বহু দীর্ঘদিন ধরে এই রকমই বেহাল অবস্থাতে পড়ে রয়েছে। এই রাস্তার মধ্যে কিছুক্ষণ খানিক বাদে খানিকক্ষণ যেতে যেতে বড় বিশাল বিশাল গর্ত রয়েছে এবং সেই গর্তে জল ভরপুর রয়েছে। এখন তো বৃষ্টি নেই, রৌদ্রু, তবু যেন জল কোনো শোকানোর ব্যাপারই নেই। এই রাস্তা এতটাই ভয়ঙ্করজনক যে এই রাস্তার ওপর দিয়ে এখানকার বাসিন্দাদের প্রত্যেকের যাতায়াতের রাস্তা, এটা মেন বাঙালবাড়ি বলো কাকুরগাছি বলো, এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। এই রাস্তায় এতটা ভয়ঙ্করজনক অবস্থাতে পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে যে এখানে রীতিমতো অ্যাক্সিডেন্ট হয়। এই এমনকি প্রসূতিরাও এই রাস্তার উপর দিয়ে চলাচল করে, তাদেরও দুর্ঘটনার মুখে পড়তে হয়, রীতিমতো পড়েছে তারা। এখানকার বাসিন্দারা তো এমনটাই জানিয়েছেন যে স্কুলে যাতায়াতের বাচ্চাদেরও এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয়। ভয়ঙ্করজনক রাস্তার উপর দিয়ে তাদেরকে চলাচল করতে হয়। এই রাস্তা দীর্ঘদিন ধরে এইরকমই বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। তারা এমনটাই জানিয়েছেন যে বিগত দিনে সরকারের আমলে কোনো রকম কাজ হয়নি। তারা প্রত্যেকেই নতুন সরকারের দিকে আশা করে তাকিয়ে রয়েছে। মালতীদি, বলছি যে ওখানে আশেপাশে যদি কোনো বাসিন্দা থাকেন তাদের মতামত জানা যায়, তাদের সাথে একটু কথা বলা যায়? একদমই তাই। এই মুহূর্তে ঠিক দুপুর, আশেপাশে সেই রকম কোনো লোকজন দেখতে পাচ্ছি না। তবে আমি চেষ্টা করব যদি কোনো লোককে পেয়ে যাই তাহলে জিজ্ঞেস করার। মালতীদি, বলছি যে পুরসভার অধীনে রয়েছে এই এলাকা, কিন্তু তা সত্ত্বেও এখনো মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তো পুরসভার মারফতে কি কিছু জানা গিয়েছে যে তারা কি উদ্যোগ নিচ্ছেন বা কিছু এরকম কি কিছু জানা গিয়েছে? কারণ বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন যে রাস্তা কিন্তু পুরসভার অধীনে হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকম অভিযোগ এখনো অবধি, মানে কোনো রকম উদ্যোগ কিন্তু এখনো অবধি নেওয়া হয়নি। হ্যাঁ, এমনটাই তারা জানিয়েছে যে বিগত দিনে সরকারের আমলে তো কোনো রকম কাজ হয়নি, কিন্তু নতুন সরকারের আমলে তারা জানিয়েছেন যে তারা নতুন সরকারকে জানিয়েছে বা জানাবে, বা আগামী দিনেও তারা জানাতে বাধ্য হবে। কারণ তাদের রাস্তা এতটাই ভয়ঙ্করজনক বেহাল অবস্থাতে পড়ে রয়েছে যে তারা নতুন সরকারের বা তারা আশা করছেন যে এই রাস্তাটা ইমিডিয়েটলি যেন সারানো হয় বা সারিয়ে দেয়। ধন্যবাদ মালতীর, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রায়গঞ্জ পুরসভার পূর্ব অশোকপল্লী থেকে কাশীবাটি যাওয়ার রাস্তা একেবারেই কিন্তু বেহাল হয়ে পড়েছে। আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম, সেখান থেকে সরাসরি আমাদের প্রতিনিধি মালতী আপনাদের সামনে তুলে ধরলো সেখানের অবস্থা। বড় বড় গর্তে ভরে গিয়েছে পুরো রাস্তা। বৃষ্টি হলেই কিন্তু গর্তে জল জমে যায়। জল কাদা পেরিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। পুরসভার অধীনে এলাকা হওয়া সত্ত্বেও কিন্তু রাস্তা মেরামতিতে কোনো রকম কোনো উদ্যোগ কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি বলে অভিযোগ। রাস্তার হাল নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে ভীষণ পরিমাণে বিক্ষোভ বেড়ে চলেছে।
রায়গঞ্জ পূর্ব অশোকপল্লী রাস্তা। হ্যাঁ, এই রাস্তায় কি সমস্যা? এই রাস্তায় বহুদিন থেকেই রাস্তা খারাপ, ভাঙা রাস্তা, কোনো লোকজন যেতে পারে না, কেউ গুরুত্ব দেয় না। একটা টোটো বা মহিলারাও কাপড় তুলে যেতে হয়, এক হাঁটু জল। কিন্তু বৃষ্টি হলে 12 মাসেই জল থেকেই যায়, প্রায় সপ্তাহেও দুইবার তিনবার করে অ্যাক্সিডেন্টও হয়। গণেশ হোটেল থেকে ঠাকুর হোটেল পর্যন্ত পুরোই রাস্তা খারাপ। কতদিন ধরে এই রাস্তায় এই পরিস্থিতিতে রয়েছে? সাধারণ অল্প বৃষ্টি হলেই এই রাস্তা খারাপ হয়ে যায়। পাশে পুকুর ভরাট, পুকুরের জল এসেও আরো খারাপ পরিস্থিতি। সরকারের আমল থেকেই রাস্তা খারাপ। বিগত সরকারের আমল থেকে রাস্তা খারাপ, কিন্তু এই রাস্তার কোনো কেউ গুরুত্ব দেয় না। কিন্তু এই রাস্তা আমাদের ঠিক করা দরকার, প্রচুর লোকে যাতায়াত করে। এই রাস্তা বেহাল দশা, খুব সমস্যা হচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না, ওইদিকে নামা দিচ্ছে, তার জন্য হেঁটে আসতে হচ্ছে। পেশেন্টের তো অসুবিধা হতে পারে, গাড়ি উল্টে যেতে পারে। কতদিন ধরে এই রাস্তা? অনেক দিন ধরে, 1 বছর হতে যাচ্ছে। আর কি কি সমস্যা হয় এই রাস্তায়? রাস্তায় জল লাগে থাকে সব সময়, আর ভাঙা অনেক বড় বড় গর্ত, বাইরে গাড়ি ঘোড়া আসলে বিপদ হতে পারে। এখন কি চাইছেন আপনারা? তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হোক। রাস্তার কি সমস্যা? রাস্তায় এই যে রাস্তার মধ্যে অনেকখানি করে গর্ত, ভাঙা, একদমই বাজে বেহাল অবস্থা রাস্তার। সবাই তো দেখতেই পাচ্ছ, তোমরাও দেখলে, ভিডিও করলে। আমরা আর কি বলবো, দেখো তোমরাই, খুব বেহাল অবস্থা রাস্তাটা, চলাচলার প্রবলেম। আর এটা তো কাশিবাটিতে যাওয়ার মেন রাস্তা এই দিকটা দিয়ে, তাই না? তো দেখো এখানে অনেক, বিশেষ করে প্রবলেম বোধহয় হবে প্রেগনেন্ট মেয়েদের। একটা প্রেগনেন্ট পশুবিকে এদিক দিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই, এত বিচ্ছিরি বেহাল অবস্থা রাস্তা। কতদিন ধরে এই রাস্তা? অনেক দিন, বিগত 1-1.5 বছর 2 বছর বোধহয় হয়ে গেল এই রাস্তার এমন অবস্থা। বিগত দিনে সরকার কোনো কাজ করেনি? এই যে যেমন আছে এমনই আমরা আশা রাখছি নতুন সরকার করবে। বিগত সরকার নিয়ে আমরা কোনো কিছুই বলতে চাই না, বলতে পারবোও না, বলতে যাবও না। কি অবস্থা তোমরাই দেখো। আমরা নতুন সরকারের কাছে আশা রাখছি আমাদের রাস্তা ভালো করে দেবে। আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।